হয়েছে? আমার প্রেমের পরিসমাপ্তি ঘটে গিয়েছে গোলেফু। আজ আমি অভিসারে আমার প্রেমরে বিসর্জন দিয়ে এসেছি, সমাধি রচনা করে এসেছি। সমাধি রচনা করা মানে তো প্রেমে হিট খাওয়া। তোবা তোরে প্রেমে হিট দিয়েছে? হ্যাঁ, এই কালা থালা লাঠিটা নিয়ে আয়। আজ হিট দিয়ে ওর মাথার সিট আমি বার করে দেব। লাঠালাঠির দরকার নেই। আমি নিজ থেকেই আমার প্রেমরে বারসারে বিসর্জন দিয়ে এসেছি। গোলে জানের দেশে রে, বিয়ার বাদ্যওয়ালা বাজে রে, গোলে জান সাজে রে, গোলে জান সাজে রে, লিপস্টিক আলতা দিয়া রে। অফু বিয়ের গান গাছো যে? তোর গোলে পরে বিয়ে লেগেছে, এই জন্য বিয়ের গান গাচ্ছি। নিজের বিয়ে গান নিজে কি গায় নাকি ফুফু? পাড়াপড়শিরা গায়। তোর গোলেফুর এর আগেও যে একবার বিয়ে হয়েছিল, সে আগের স্বামীর মাথায় হিট মেরে চলে এসেছে, তাই তার বিয়ের গীত অন্য কেউ গাবে না, তাকে নিজেই গেতে হবে, বুঝেছিস? গোলে জানের দেশে রে, বিয়ার তা আমাকে শিখাই দাও, আমরা গাবো। হয় শিখবি? হয়। তালি পারে শিখ। তোরা তো গোলেফু বলবি, হ্যাঁ। গোলে জানতার বলবি না। বল, গোলেফুর দেশে রে, বিয়ার বাদ্যওয়ালা বাজে রে, গোলে ফুল দেশে রে, বিয়ার বাদ্যওয়ালা বাজে রে, গোলেফু সাজে রে, গোলেফু সাজে রে, গোলে ফু সাজে রে, গোলে ফু সাজে রে, লিপস্টিক আলতা দিয়া রে। লিপস্টিক আলতা দিয়া রে। হ্যাঁ, তোরা যা, পরে পরে তোদের গান শুনবো না, মুখস্থ কর গিয়ে যা। আচ্ছা চল তরি করে গিয়ে কি রে, অভিশাপে ফিরে আসার পথে দেখছি মুখটা ভ্যাসকায় বসে রয়েছিস, কি হয়েছে তোর? এদিকে আমার একটা সুসংবাদ ঘটে গেছে, তোর এই ভ্যাসকানো চেহারা দেখে তার সুসংবাদটা বলতে পারতেছি না। কি হয়েছে? আমার প্রেমের পরিসমাপ্তি ঘটে গিয়েছে গোলেফু। আজ আমি অভিসারে আমার প্রেমরে বিসর্জন দিয়ে এসেছি, সমাধি রচনা করে এসেছি। সমাধি রচনা করা মানে তো প্রেমে হিট খাওয়া। তোবা তোরে প্রেমে হিট দিয়েছে? হ্যাঁ, এই কালা থালা লাঠিটা নিয়ে আয়। আজ হিট দিয়ে ওর মাথার সিট আমি বার করে দেব। লাঠালাঠির দরকার নেই। আমি নিজ থেকেই আমার প্রেমরে বারসারে বিসর্জন দিয়ে এসেছি। কেন? কি কারণে? তোমারে বলেছিলাম না আমার প্রেমের হিটে তিনার মাথায় একটু সিট দেখা দিয়েছে, বলেছিলাম না? হ্যাঁ বলেছিলি। আজ তিনি আমার নিয়ে পাবনা পালায় যাবার জন্য সে কি জোরাজোরি শুরু করলেন। পাবনা? পাবনা কেন? মেন্টাল হাসপাতাল। মেন্টালে? মেন্টালে আমারে জোর করে পাবনা নিয়ে যাবেন। সে যদি তুমি দেখতে, একেবারে বদ্ধ উন্মাদ। শেষে আমি বাধ্য হয়ে বললাম, স্যার আপনি হলেন আমাদের গ্রামের একটা সম্পদ, আমাদের গানের মাস্টার, আপনাকে আমি পাগল হতে দেব না স্যার। বলেন স্যার, কি হলে আপনি ভালো হবেন? বলেন স্যার, আপনি যা বলবেন আমি তাই শুনবো। বলেন স্যার। নস্কি, তোমার এই কথা শুনে আমার মাথাটা কিরকম হালকা হয়ে যাচ্ছে, হিট কিরকম কমে যাচ্ছে। বলেন স্যার, বলেন আমি এখন কি করব স্যার, বলেন। আচ্ছা দেখো, তুমি তুমি হচ্ছে আমার ছাত্রী আর আমি তোমার গানের টিচার। হ্যাঁ, তুমি এর চাইতে আমার কাছে কিছু বেশি চাবা না, কথা দাও। কিন্তু যদি তুমি ভুল করে কিছু চাই ভালো, তাহলে কিন্তু আমি আবার পাবনা মেন্টালে কিন্তু রওনা হয়ে যাবো। ভুল হবে না স্যার, ভুল হবে না। আমি আপনার ভালোর জন্য আমি সব কিছু করতে পারবো। আপনার সুস্থ মস্তিষ্কের জন্য আমি এইখানে আমি আমার প্রেমের সমাধি রচনা করলাম স্যার, এক্ষুনি। আপনি শুধু আপনার ছাত্রত্ব থেকে আমাকে বঞ্চিত করবেন না, কথা দেন। কথা দিলাম, কথা দেন। কথা দিলাম, আমি কোনোদিন তোমার ছাত্রীর থেকে ছাত্রীত্ব বঞ্চিত করবো না। আমার মাথাটা
এবার সত্যি সত্যি খুব হালকা লাগতেছে। স্যার আমার মাথাটা হালকা হয়ে গেল স্যার। আপনারা আমি মেন্টাল যাত্রা থেকে বাঁচাই দিলাম স্যার। ধন্যবাদ নকশি, তোমার অনেক ধন্যবাদ নকশি। এই আর একটা কথা, এই তুমি আগামীকালকে কোনো এক সময় আমারে নিয়ে আয়নার সামনে যাই বলবা কি যে তুমি যে বলিলে তোমার সাথে আমার যে প্রেম সেটা আসলে ভুল, সেটা সত্যি না, তুমি এই তার ভুলটা ভাঙাই দিও। হ্যাঁ কথাটা তো আমি বলেছিলাম সবার সামনে, হ্যাঁ। শুধু আয়নার ভুল ভাঙাতে হবে কেন? আর তুমি বুঝতে পারতেছো না, তুমি জনে জনে সবার কাছে কি আমার নিয়ে বাড়ি বাড়ি যেতে পারবা? তুমি শুধু আয়নারে বলে দিবা, ওই সবারে জানাই দেবে না। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আসি স্যার, আসো। আসি। এইখানে এই বাসারে আপনার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। না তার আর দরকার নেই, দরকার নেই। আমার দুপা আসি। বিদায়। ও শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো, আসো এদিকে আসো। এটা কি পড়ে গেছে? কোথা ফেলে দিলে? শোনো, এই যে ফাঁসের দড়ি, এই ফাঁসের দড়ি তুমি খুলে নিয়ে যত্ন করে রেখে দিবা। হ্যাঁ, এরপরে তুমি যার সাথে প্রেম করবা তারে ভয় দেখানোর জন্য লাগবে না। না স্যার, কেন? যাবার আগে আপনার একটা কথা বলে যেতে চাই। প্রেম আমি জীবনে একবারই করেছি, আবার যদি কখনো প্রেম করতে হয় তবে তো তার সাথেই করব। এই এই এই- এই কি কি ফোন করতেছো তুমি? কি ফোন করতেছো তুমি? হ্যাঁ, কি হয় স্যার? আমার এই যে মাথায় যে আবার কিরম জানি লাগতেছে, আবার তো হিট হয়ে যাচ্ছে, মাথায় হিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিরম আমার দুপা, আমি আসি। বিদায়। বিদায়। বিদায় দেন গো মাস্টার আমায়, এইবার বিদায় দেন। বাপের মেয়ে বাপের ঘরে ফিরে যেতে যাও, চায়, তাড়াতাড়ি ফেরো, তাড়াতাড়ি ফেরো, যাও। ফিরে যেতে চায়। একটা মানুষের পাগল হয়ে যাওয়ার ভয় তুই তোর প্রেম বিসর্জন দিবি নকশি? সেই প্রেম তুই আর ফিরে পাবি? কি বলতেছো তুমি? তাহলে পরে তার সাথে পাবনা পালায় যাব? প্রেম করতে যে একজনের পাগল বানানোর অপবাদ পাওয়ার আগে নিজের প্রেমের সমাধি রচনা করা অনেক ভালো, অনেক ভালো। এই কিটা তারে কাটাইছে? তার নামটা বল, খালি নামটা বল। তার নাম নকশি। কি নকশি আমার মেয়েরে খাটাইছে? এই কোথায় সে নকশি রে? এই নকশি তো আমার মেয়ে। নকশি রে কাঁদাবে কি করি? হ্যাঁ, এই কি করছিস? হে বড় রহস্য ভাইজান, এ তুমি বুঝবা না। তুমি যাও, এ লাঠালাঠির কাজ না, কলের কাজ কৌশলে সাধতে হবে। তুমি যাও। কৌশল ফেল করলে এই লাঠির দরকার হবে, বুঝছিস? দরকার পড়লে খবর দিবি, বুঝছিস? নকশি, তুই গোলে জানের ভাতিজি হয়ে সত্যি পাগল হয়েছে না পাগলের ভ্যাগ ধরেছে সেটা যাচাই না করে ছেড়ে দিলি? আরে ব্যাগ ধরলে পারে কেউ কি প্রেমিকারে নিয়ে পাবনা মেন্টালে যায় থাকতে যায়? তাও আবার দুইজন দুই ঘরে। দুইজন দুই ঘরে? আচ্ছা দাঁড়া, আমারে ও বাড়ি যেতে দে, আমি যে দেখবো তোফা মাস্টার কত বড় পাগল হয়েছে। ওর সিট যদি আমি ঠিক করতে না পারি তালি পরে আমার নাম গোলে যান না। হাই, এখন আমার বিয়ের গীত ধর। হ্যাঁ, এ কালা ধালা এদিকে আয়, বিয়ের গীত ধর। গোলে জানের দেশের কাঁদতেছিস কেন? বিয়ের গীত ধর। আমি পারবো না। আরে নকশি, আমার বিয়ের গীত আমারই গাইতে হবে। ভাগ্নে যা ভাত খায় নে। খুশবুর মুরগির মাংস রান্নাটা খুব স্বাদের হয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ। শিল্পী মুরগি খায় না, শিল্পী ফুটবল খেলে, শিল্পী ফুটবলের কোচিং দেয়, শিল্পী ফুটবলের রেফারি হয়। এই ভাগ্নে এই এসব তুই কি বলতেছিস? হ্যাঁ, আর তোর আব্বার এই জার্সি মার্সি পরে তুই ইরাম করে বসে আছিস কেন? কিটা বলেছে আমি বসে আছি? দেখতেছিস রে আমি ফুটবল কোচিং দিচ্ছি।
আমার গানের ছাত্রীকে আমি ফুটবল শিক্ষা দিতেছি, দেখতেছিস না? সি তোফা, মামারে তুই তো করাটা একটা বিয়া দেবি। মামা বলে পৃথিবীতে কিচ্ছু নেই, সব মামা আসলে আব্বার শালা। ওরে বাবা, মাথার নাট তো মনে হয় সবগুলো ঢিলা ঢালা হয়ে গেছে। যা যা যা, খাই দে, শুয়ে পড়, যা। কোথায় যাবো? কোথায়? ফুটবল কুদাটা সই না। সবার উপরে ফুটবল সত্যি, তার উপরে মোবা গোজা, তার উপরে তোবা গোজা। এই অভিনয় করতেছিস না সত্যি সত্যি? অভিনয় করে শিল্পীরা, আর গায়ের ঘাম ধরে ফুটবলাররা গোল দেয়, গোল খায়, গন্ডগোল করে। সবার উপরে ফুটবল সত্যি, তার উপরে মোবা গোজা, তার উপরে তোবা গোজা। মামা, ও মামা, কি হয়েছে মামা? এই ঘরে ঘন ঘন বাসি দিচ্ছে কে? শুনেছি শহরের গুলা বাসিয়াতে রাস্তায় ট্রাফিক সাজে, আর গ্রামেরটা সেজেছে ফুটবল কোচার। ও মামা, মামা বিষয়টা কি? সেটা নয়া কোচারকে জিজ্ঞেস কর। কি রে, তুই ফুটবল খেলা শিখবি? জি ভাইজান, জি ভাইজান, আমি তো মহিলা, আমি ফুটবল খেলা শিখে কি করব? ফুটবল খেলা না শিখে তুই করবি নাকি? গানের স্কুল তো বন্ধ। আমি গানের স্কুলের সমস্ত ছাত্রীদের এখন ফুটবল কোচিং দিচ্ছি। আমার বাংলাদেশ থেকে আগামী বিশ্বকাপে এই মহিলা ফুটবল দল খেলতে যাবে। তারা ব্রাজিল আর আর্জেন্টিনার সাথে খেলবে। যা, তুই আব্বার জার্সি আর ট্রাক শুট পরে মাঠে নে, যা যা, তুই যা। ভাইজান, ভাইজান বলেছে যা এখন। কে কিছু বলবা? তোমাদের ঘরের ভেতর থেকে ফুটবলের হুইসেল শুনলাম মনে হলো। সেটাই তো স্বাভাবিক, ঘরের মধ্যে ফুটবলের কোচিং চললে হুইসেল তো শুনবেনি। সরি সরি। সরি সরি মানে? না, কিছু না। আচ্ছা, ঘরের ভিতরে ফুটবল কোচিং কে করায়? আপনার ছেলে। সবার উপরে ফুটবল সত্য, তার উপরে মোফা কোচার, তার উপরে তোফা কোচার। আপনার ঘরেই একজন বড় ফুটবল কোচার জন্ম নিয়েছে। আরে ভেঙে বললো। রাত যত বাড়ছে আপনার ছেলের মাথার সিটও তত বাড়ছে। ওই যে শোনেন, এবার তো মনে হচ্ছে উঠানের ভিতর থেকে ফুটবলের বাঁশি বাজতেছে। এই চলো দিনি দেখি। ভাইজান, ও ভাইজান, আপনার গানের চাকরি ছিল আয়না গয়না নকশি, গানের বদলে ফুটবল কোচিং করাতে ছেলে পকেট দিয়ে করান, আমারে ধরলেন কেন? নো টক, নো টক, দলের প্র্যাকটিস করো। বাপ বাপ, কি হয়েছে? কোচিং চলতেছে, ফুটবল কোচিং। আসেন, আপনার কোচিং করায়। আপনার ফিটনেসের সমস্যা, আপনার বুড়ি এরকম বড় হয়ে গেছে, আপনার হাত পায়ের মাসল থলথল করতেছে। আসেন আসেন, কোচিংয়ে নামেন। দেখো তো কি ধরনের কথা বলে। আচ্ছা, এত রাতে কোসার হওয়ার স্বাদ লাগলো কেন তোর? হ্যাঁ, আব্বা, কিছু একটা করেন। ভাইজান বলতেছে সারা রাত আমার দমের প্র্যাকটিস করাবে। কেন রে ও বাপ, কেন? আপনি ভাইজানের গানের স্কুল বন্ধ করে দিয়েছেন, এখন ভাইজান গানের সার্টিফিকেট দিয়ে কোচিং করাবে, বিশ্বকাপে মহিলা ফুটবল দল পাঠাবে। যা যা, ডেকে নিয়ে আয়, সবার এটাকে নিয়ে আয়। সারা রাত কোচিং হবে, সারা রাত কোচিং হবে। গানের শিল্পীরা ফুটবলার হবে। যা, সবাই ডেকে নিয়ে আয়। দুলো ভাই, গানের স্কুলটা বন্ধ করে দেওয়ার পর থেকেই তার ভেতরে আমি একটু একটু উপসর্গ দেখেছি। আজকে তার চূড়ান্ত প্রকাশ ঘটেছে। তাহলে এখন কি করা যাবে? গানের স্কুলটা খুলে দিয়ে একবার দেখবেন নাকি, কাজ হয় নাকি? ঠিকই বলেছো, এটাই মনে হয় উত্তম হবে। ও বাপ তফা, আমরা দুজনেই কোচার। তুমি গানের কোচার, আমি ফুটবলের কোচার। তুমি গানের কোচিং দিতে থাকো, আর ফুটবলের কোচিংটা আমারই সামলাতে দাও। আর আমি কাল তোমার গানের স্কুল ওপেন করে দেবো, খুলে দেবো। বুঝতে পেরেছো? ঠিক আছে? হ্যাঁ, মনে করছিলাম বাংলাদেশের মহিলাদের ফুটবলে একটু উন্নতি, একটু প্রসার ঘটাবো, তার হতে দিলেন না।